আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে চাঁদপুর পাগাচং বাজার মাঠে ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপি আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম বিপি লিটন। ১৩ নং মাছিহাতা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা বিএনপি সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা সরকার, জেলা বিএনপি সাবেক পরিবেশ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ সাব্বির আহমেদ খান, পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির মিয়া, সাবেক জিএস মোহাম্মদ সালাহ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সদস্য হিরণ ভূঁইয়া, ১৩ মাছিহাতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন মিয়া, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এ. বাচ্চু ভূঁইয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুল হক জীবন, ১৩ নং মাছিহাতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নোমান খান, ১৩ নং যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন কমিটির মধ্য দিয়ে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ কমিটি গঠন করা হবে এবং বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করেছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। এ সময় বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ও কেন্দ্রীয় বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সদর ও বিজয়নগর থেকে নির্বাচিত করতে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।